আছে দেশ এক, সকল দেশের সেরা। হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা আছি আলিপুর মিউজিয়ামে। আলিপুর মিউজিয়ামের টোটাল ডিটেলস আপনাদের তুলে ধরবো। চলুন তাহলে যাওয়া যাক, আর ভিডিওটির সাথে থাকুন। কি করে আসতে হয়, টিকিট মূল্য, প্রাইস কত, টোটাল ডিটেলস। আলিপুর জেল মিউজিয়ামে যাওয়ার জন্য আমরা দমদম জংশন থেকে মেট্রো ধরে যতীন দাস পার্ক মেট্রো স্টেশনে নেমেছিলাম। বন্ধুরা, আলিপুর মিউজিয়ামে যাওয়ার জন্য কিন্তু গেট নাম্বার 6 থেকে বেরিয়ে ঠিক এই রাস্তাতে যেতে হবে। হাঁটা পথে 10 মিনিট লাগবে। আমরা এই রাস্তাতে এসেছি। এই রাস্তা থেকে হেঁটে হেঁটেই কিন্তু এই যে সামনে রয়েছে আলিপুর জেল মিউজিয়াম। আমাদের কিন্তু হাঁটা পথে 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে। আপনারা কিন্তু চাইলে হেঁটেও আসতে পারেন বা অটোতেও আসতে পারেন। অটোতে হয়তো 10 থেকে 15 টাকা নেবে। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, আর টিকিট মূল্য মানে টোটাল ডিটেলসে আপনাদের জানাচ্ছি। বন্ধুরা, আমরা আলিপুর মিউজিয়ামের সামনে কিন্তু চলে এসেছি। এবার ভেতরে প্রবেশ করবো আর টিকিট মূল্য বা আর কি কি সবকিছু আপনাদের ডিটেলসে ঘুরিয়ে দেখাবো। বন্ধুরা, এখান থেকে কিন্তু ভেতরে ঢোকে কিন্তু এই পাশে এখান থেকে কিন্তু টিকিট কাউন্টার, এখান থেকে গিয়ে টিকিট কাটতে হবে। আর এখানে লেখা আছে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো কিন্তু আলিপুর মিউজিয়ামে কিন্তু টাইম কিন্তু দেওয়া আছে সন্ধ্যে 6টা আর 7টায় কিন্তু হয়। এখানে পুরো টোটাল মঙ্গল বুধ বৃহস্পতির পুরো ডেট দিয়ে দেওয়া আছে, দেখে নিন আপনারা। আর বন্ধুরা, টিকিট কিন্তু 30 টাকা প্রবেশ মূল্য। আর লাইট সাউন্ড শো যেটা আছে ওটা কিন্তু প্রবেশ মূল্য 100 টাকা পার পার্সন। মিউজিয়ামের কিন্তু ম্যাপটা রয়েছে এখানে, পুরো ম্যাপটা তুলে ধরা হয়েছে ভেতরে, মানে কোন জায়গায় কি কি আছে দেখে নিন একবার। বন্ধুরা, আমরা কিন্তু টিকিট কেটে নিয়েছি। দুটো টিকিট 30 টাকা করে নিয়েছে, দুজন ছিলাম 60 টাকা নিয়েছে। আর বন্ধুরা, আমাদের কিন্তু একটা ম্যাপ দিয়ে দিয়েছে আলিপুর মিউজিয়ামের জন্য, টোটাল কোথায় কি আছে সেটা দেখার জন্য। টিকিট কেটে এই ভেতরে এখান থেকে কিন্তু এই ভেতরে আসতে হবে, আর এই ভেতরে এখান থেকে কিন্তু যেতে হবে। রাস্তা থেকে এসে কিন্তু এই সাইড থেকে না, এই সাইড থেকে কিন্তু ভেতরে মানে ঢুকতে হবে। মানচিত্র কিন্তু এখানে দেওয়া আছে, দেখেন। এই সোজা যাব আমরা ভিতরে। আর বন্ধুরা, ঢুকেই কিন্তু আপনারা দেখতে পাবেন সব বিপ্লব সংগ্রামীদের কিন্তু ছবি কিন্তু এখানে দেওয়া আছে, মূর্তি করা আছে। সবার নাম কিন্তু এখানে লেখা আছে, দীনেশ গুপ্ত, প্রমোদ চৌধুরী, রামকৃষ্ণ বিশ্বাস, এখানে দেখতে পাবেন। কিন্তু এই লেখা আছে ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, এগুলো কিন্তু এই সাইডেই আছে। চলুন তাহলে ভেতরে যাওয়া যায়। বন্ধুরা, এটা হলো ফাঁসির মঞ্চের কক্ষ। ভেতরে এই ভেতরে যারা সংগ্রামীদের কিন্তু ফাঁসি দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখানে মঞ্চটা রয়েছে, আপনাদের দেখাচ্ছি। আর এই যে এটা হলো কিন্তু ফাঁসির মঞ্চ, যারা বিপ্লব সংগ্রামীদের কিন্তু এখানে ফাঁসি দেওয়া হয়েছিল। আর যেসব বিপ্লবীদের কিন্তু শহীদ দেওয়া হয়েছে তাদের কিন্তু নাম কিন্তু এখানে দেওয়া আছে। সত্যেন্দ্রনাথ বসু, কানাইলাল, ডেট কবে, কোন তারিখ, ডেট কিন্তু এখানে দেওয়া আছে। এখানে কিন্তু ফাঁসির নিয়ম টিয়ম সব কিন্তু এখানে লেখা আছে এই জায়গাটাই। আর আপনারা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু ওই জানলায় কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো যে এখানে কিন্তু ফাঁসি দেওয়া হতো, যাতে তাদের কিন্তু এখানে দেখতো দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওখানে কিন্তু সবাই জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো সবাই। আর ফাঁসির মঞ্চের পাশে রয়েছে কিন্তু পোস্টমর্টম, মানে যারা যতক্ষণ মৃত্যু না প্রমাণিত হবে মানে হচ্ছে ততক্ষণ কিন্তু এইখানে রাখা হতো। আর বন্ধুরা, এটা হলো নির্জন কক্ষ। এখানে কিন্তু সবাইদের এক ছোট কক্ষে কিন্তু রাখা হতো। আর এটা ফাঁসি দেওয়ার আগে কিন্তু এই কক্ষে কিন্তু সব সংগ্রামীদের কিন্তু রাখা হতো, যাদের শেষ ইচ্ছা পূর্ণ করার জন্য কিন্তু এই কক্ষটাই রাখা হতো। এখানে আর এই পাশে কিন্তু আরো 2-3টে কক্ষ আছে, এই কক্ষটা দেখতে পাচ্ছেন। আর সবাইকে এখানে কিন্তু শুয়ে থাকতো। আর এই কক্ষটা হলো দীনেশ গুপ্তর কক্ষ, কিন্তু এখানে কিন্তু একটা মূর্তি রাখা হয়েছে। আর ফাঁসির মঞ্চ মানে সেলের পরে কিন্তু নেতাজি সেল এখানে রয়েছে।
এটা হলো ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী ডক্টর বিধানচন্দ্র রায়ের সেল। মূর্তি, একটা মূর্তি করে রাখা আছে কিন্তু দেখতে পাচ্ছেন। আর পেছনে কিন্তু দেয়ালে দেয়ালে কিন্তু ফটো মানে রয়েছে কিন্তু ওনার, এই যে স্মৃতি দিয়ে। আর বন্ধুরা এখানে কিন্তু নিচের কক্ষে কিন্তু ডক্টর বিধানচন্দ্র রায় কিন্তু রয়েছে, রায়ের মূর্তিটা রয়েছে। আর উপরেও কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু আরও রয়েছে। আপনারা এখান থেকে ঢুকে কিন্তু এই রাস্তা, এই উপরে এই রাস্তা দিয়ে কিন্তু যেতে হবে উপরটাই। আর এই সেল পার করেই কিন্তু এই উপরেই কিন্তু যাওয়া যায়, ওঠা যায়। আর এই কক্ষটা হলো কিন্তু যতীন্দ্র মোহন সেনগুপ্ত এত তারিখ থেকে এত তারিখ অবধি কিন্তু এই কক্ষে ছিলেন। একটা মূর্তি এখানে কিন্তু করে রাখা হয়েছে। কিন্তু চিত্তরঞ্জন দাস এত তারিখ থেকে এত তারিখ অবধি ছিল, কিন্তু এই কক্ষটা এখানে মূর্তি করা নেই, খালি আছে। এই আর কয়েকটা ছবি কিন্তু এখানে রাখা আছে, এই পাশে কিন্তু ছবি রয়েছে। আর এই কক্ষটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর এত তারিখ থেকে এত তারিখ অবধি কিন্তু এই কক্ষে ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসুর কিন্তু একটা মূর্তি কিন্তু এখানে করে রাখা হয়েছে। আর ওই পাশে কিন্তু সব ছবি দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছি। এই ছবিগুলো কিন্তু দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম কিন্তু নেহেরু কক্ষ, ভেতরটায় ঢুকবো। দেখতে পাচ্ছেন এখানে, এটা হলো নেহেরু কক্ষ। আর এটা হলো জওয়াহরলাল নেহেরুজির কক্ষ। এত তারিখ থেকে 17 ফেব্রুয়ারি 1934 থেকে কিন্তু 7 মে 1934 অবধি কিন্তু এই কক্ষে ছিল। আর এখানে কিন্তু ওনার একটা মূর্তি কিন্তু করে রাখা হয়েছে এখানটায়। আর এই পাশে কিন্তু ছবি দেওয়া আছে এই কক্ষে। পুষ্প ভরা আমার। জওয়াহরলাল নেহেরুজির সাথে দেখা করার জন্য কিন্তু ইন্দিরা গান্ধী আসতো 15 দিন অন্তর অন্তর 10 মিনিট কিন্তু বসে, এখানে বসে কিন্তু ওনারা কথা বলতেন। সকল দেশে। আর এখানে লাইব্রেরি ও সেমিনার কক্ষে কিন্তু আপাতত ভেতরে কাজ চলছে, এখনো তৈরি হচ্ছে এটা আপাতত। আর এই কক্ষটা হলো সেল 1-2, ভেতরে গিয়ে দেখি। বন্ধুরা এটা কিন্তু সেল 1-2, দুটো সেল। একটা সেলের ভিতরে কিন্তু ঢুকে দেখাচ্ছি, এই ঘর এইটুকু দেখুন। আর এখানে একটা জানলা রয়েছে, একটা লাইট রয়েছে। আর সেলটা কিন্তু এই ভেতরটা কিন্তু এরকম। এটা হলো পুলিশ মিউজিয়াম। চলুন তাহলে ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছি এটা কিন্তু বই বোমা পাঠানো হয়েছিল D.H. কিংসফোর্ডকে 1908 সালে। সেই বই বোমাটা কিন্তু রয়ে গেছে এখানে। বন্ধুরা এখানে কিন্তু মিউজিয়াম অনেকগুলো কক্ষ রয়েছে, ভেতরে গিয়ে দেখাচ্ছি। সব কিন্তু বন্দুক কিন্তু রয়েছে, ইয়ে দেখতে পাচ্ছেন এগুলো লোহার বোমা, বোমা খোলা পাওয়া যেত এগুলো। এই এগুলো বন্দুক রয়েছে। রেল স্টেশন সত্যনারায়ণ দেখা যাচ্ছে, সব কিছু কিন্তু লেখা আছে এখানটায় দেখতে পাচ্ছেন। একটা সব কিছু কিন্তু কী জন্য ব্যবহার হতো, কোথায় পাওয়া যেত, সব কিছু কিন্তু লেখা আছে। 13 নম্বর রুম। আর এখানটায় রয়েছে কিন্তু তরোয়াল, একটা তরোয়াল রয়েছে, বন্দুক রয়েছে এই কক্ষটাই। আর সব কিছু কিন্তু ডেট, কী জন্য ব্যবহার হতো, সব কিছু কিন্তু মেনশন করা আছে। বন্দুকটা দেখতে পাচ্ছেন লোহার বার্ড যুক্ত স্ট্যান্ড গান। দেখুন বা বন্দুকটা দেখুন একবার। এই কক্ষটা দেখতে সব কিছু কিন্তু ডিটেলসে কিন্তু এখানে লেখা আছে টোটাল, কী জন্য কার কাছে ছিল, কী জন্য ব্যবহার হতো, এইগুলো দেখতে পাচ্ছেন। এইগুলো এখানে আছে, এখানে কার্তুজ বোমা এইসবগুলো রয়েছে, এই বন্দুক রাখা রয়েছে। আর এখানে কিন্তু মেনশন করা আছে কী জন্য এগুলো ব্যবহার করা হয়েছিল টোটালটাই। এখানে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা টোটাল মেনশন করে কিন্তু দেওয়া আছে।
এখানে আছে কিন্তু ঢাকায় ষড়যত্ন মামলা 1910 সালে কি জন্য হয়েছিল টোটাল। এখানে কিন্তু বন্দুক টন্দুক রয়েছে। এই যে এখানে কিন্তু অনেক ধরনের অনেক সাইজের কিন্তু বন্দুক রয়েছে, আর সব ডিটেলস কি জন্য ব্যবহার হয়েছে সব কিন্তু এখানে লেখা আছে। এই কক্ষ এখানে, এটা হলো বোমার খোল, আর এই সব কিন্তু রয়েছে বোমার খোল, তামার বোমা, সবকিছু কিন্তু ডিটেলস আছে। আর বন্ধুরা এখানে টোটাল কিন্তু 13টা কক্ষ আছে, 13টা বোমা তারপরে বন্দুক টোটাল আছে। আপনারা কিন্তু টোটাল ঘুরে দেখতে পারেন এখানটায়। আর এই সাইডে কিন্তু অনেকগুলো কক্ষ আছে যেগুলো কিন্তু এখানে মেনশন করা আছে। আর আমরা এখন যাব কাজী নজরুল ইসলামের কক্ষ, যেটা হলো এই সাইডটা ভেতরে গিয়ে দেখছি। আর এখানে কিন্তু অনেক জানলাগুলো দেখতে পাচ্ছেন খোলা রয়েছে, আর এখানে কিন্তু ভেতরে কিন্তু আপাতত প্রবেশ বন্ধ। এখানে কিন্তু ব্যারিকেড কিন্তু দেওয়া আছে এই সাইডে। এটা হলো নজরুল সেলের কক্ষ, আর এই ঠিক সামনে কিন্তু বসে উনি কিন্তু কিছু লিখছেন। এখানে কটা বই রাখা হয়েছে, আর এখানে কিন্তু ছবির দেওয়ালে কিন্তু ছবি লাগানো আছে ওনার। এই সাইডে কিন্তু অনেকগুলো বই রাখা আছে, আর এই ছবিগুলো দেখতে পাচ্ছেন, এই ছবি কিন্তু রয়েছে এখানে দেয়ালে। আর এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পেছনে কবি নজরুল কিন্তু বসে কিন্তু এখানে গল্প কবিতা লিখতেন, সেটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। বন্ধুরা এটা রয়েছে কিন্তু ঐতিহাসিক কারাকক্ষ, মানে বন্দীদের জীবন চর্চা যে কিভাবে চলতো সেটাই কিন্তু এই কক্ষে কিন্তু তুলে ধরা হয়েছে। আর এখানে দাঁড়িয়ে আছে একজন সিপাহী, আর এখানে কিন্তু বন্দীদের চুল দাড়ি টাড়ি কাটা হচ্ছে। এখানে কিন্তু একজন চাবুক দিয়ে মারছে বন্দীদের, হাতে কিন্তু কড়া বাঁধা রয়েছে এখানটায়, দেখতে পাচ্ছে। এখানে একটা বন্দী হলো ঝাড়ু দিচ্ছে, আর ভেতরে এখানে কিন্তু একজন জামা কাপড় কাচ্ছে এখানটায়। আর এখানে কিন্তু সব বসে থাকতো বন্দীরা, এখানে বসে সবাই গল্প করতো কিভাবে থাকতে হয় ওটা। এখানে কিন্তু সবাই বসে রয়েছে, দেখতে পাচ্ছে। কেউ মানে যারা ক্ষমতায় বেশি সেই যে বন্দী তাদের হাত পা টিপে দেওয়া এইসব কিন্তু রয়েছে এখানে। আর এখানে কিন্তু রান্না করছে বন্দীরা। এখানে কিন্তু সাউন্ড সিস্টেমও করা আছে, শুনতে পাচ্ছেন দেখুন। এই চা হয়ে গেছে সেটা কিন্তু সাউন্ডের মাধ্যমে কিন্তু বলছে। দেশ মায়ের এখনো অনেক কাজ বাকি। মুখ তোল। বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো কক্ষ আছে যেগুলো সংগ্রামীদের কিন্তু বন্দীদের কিন্তু রেখে দেওয়া হতো। আমি একবার এখান থেকে দেখাচ্ছি, এই যে কক্ষ সেল, এই কক্ষে কিন্তু রেখে দেওয়া হতো। এই যে একবার দেখাচ্ছি এখান থেকে এই কক্ষটা। আর বন্ধুরা এটা কিন্তু আপনাদের ঘুরে দেখালাম যে বন্দীদের জীবনচর্চা কেমনভাবে কাটতো, আর ভেতরে কিন্তু সাউন্ড সিস্টেমও আছে, আপনারা কিন্তু এটা দেখতে পারেন। আর বন্ধুরা এটা হলো ওয়াচ টাওয়ার, আলিপুর জেলের মিউজিয়ামের কিন্তু একদম মাঝখানে করা হয়েছে। আগেকার দিনের কিন্তু সিসিটিভি ক্যামেরা ছিল না বলে এই মানে ওয়াচ টাওয়ারটা মিডিলে করা হয়েছে, যাতে চারিদিকে নজরদারি রাখা যায়। আর ওপরে যাওয়া যাক, ওপরে কিন্তু আন্দামানে কিছু সিন আছে, সেগুলো কিন্তু আপনাদের দেখাচ্ছি, চলুন তাহলে। বন্ধুরা এই কক্ষে কিন্তু সেলুয়ার জেল, সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। আর এটা ডিজিটাল ফ্রেমের মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে। আগেকার দিনে কেমন ছিল সেলুলার জেল আপনারা দেখতে পাচ্ছেন এর সামনে। আর আগেকার দিনে কয়েকদের যে পোশাকটা দেখুন, ওটা রয়েছে কিন্তু সামনে।
আর বন্ধুরা এটা হলো এক্সিবিশন রুম, এখানে কিন্তু চলে আসলাম, দেখি ভেতরে কি আছে সেটা দেখা। এগুলো কিন্তু প্রদর্শনীর রুম, এখানে কিন্তু রয়েছে। এখানে দেখেন আগেকার দিনের যে বন্দুক দীনেশ গুপ্তের ব্যবহৃত পিস্তল অনুসরণে কিন্তু এটা তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন। এই যে আপনারা এখান থেকে আসার পরে কিন্তু এখান থেকে কিন্তু উঠতে হবে ভেতরে, ওপরে গিয়ে দেখি কি কে আছে। আর সমস্ত বিপ্লবীদের কিন্তু এখানে লেখা আছে কত সাল থেকে কত অবধি কিন্তু এখানে ছিল। এই যে নেতা সুভাষচন্দ্র বোস নেতা আছে, উপরে গিয়ে দেখি কি আছে। জওহরলাল নেহেরু, তারপর চিত্তরঞ্জন দাস, এই একটা ছবি রয়েছে ডক্টর বিধানচন্দ্র রায়। এখানটা এই রুম নাম্বার 200। এই একজন সিপাহীর কিন্তু মূর্তি কিন্তু রয়েছে একদম সামনে। আর এই ভেতরটা দেখতে পাচ্ছেন ভারতের মুক্তি সংগ্রামী বাংলাদেশ। আর বন্ধুরা এটা হলো সিপাহী বিদ্রোহের প্রথম স্বাধীনতার প্রথম যুদ্ধ যেটা, সেটা কিন্তু এখানে তুলে ধরা আছে। আর এটা কিন্তু সাঁওতাল বিদ্রোহের কিন্তু যেটা হয়েছিল সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশে। ভিতরে গিয়ে দেখি সামনে দিই। এখানে কিন্তু প্রথমে আছে ভারতের মুক্তি সংগ্রামী বিপ্লবীদের বিপ্লবী। এখানে হলো চট্টগ্রামের যুব বিদ্রোহী, এখানে কিন্তু পোস্টারের মাধ্যমে কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের লেখকগণ কিন্তু সৌজন্যে কিন্তু এখানে মাধ্যমে দেখুন করা হয়েছে। বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি। তাহলে এই কক্ষে গিয়ে কিন্তু দেখি কি কি আছে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ, নজরুল ছবি কিন্তু পোস্টার রয়েছে এখানে, রবীন্দ্রনাথ আর কাজী নজরুল। আর এটা হলো মাতঙ্গিনী হাজরার কিন্তু ভারত ছাড়া আন্দোলন যেটা হয়েছিল সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস আজাদ হিন্দ ফৌজের যে ব্যাপারটা সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। বন্ধুরা এই রুমটা হলো কমিকের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছিল কথাগুলো, সেইগুলো কিন্তু এই রুমটা এই দেখতে পাচ্ছ। স্যার অরবিন্দ ঘোষের কিন্তু প্রতি সন্ধ্যাঞ্জলি হিসাবে কিন্তু এই কক্ষটা করা হয়েছে। এই ভেতরে ওনার মূর্তি হিসাবে রাখা হয়েছে এখানে। আর এই যে কক্ষটা দেখতে পাচ্ছেন কিন্তু অনেককার দিনে কিন্তু বই রাখা হয়েছে এই কক্ষটা এখানে। আর এই যে ওনার ছবি। আপনার ওই প্রদর্শনী কক্ষটা দেখানোর পরে কিন্তু এখানে আরেকটা কিন্তু প্রদর্শনী কক্ষ আছে, চলুন তাহলে ভেতরে গিয়ে দেখি কি কি আছে। আর বন্ধুরা এই কক্ষে কিন্তু ডিজিটাল ফ্রেমের মাধ্যমে কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আলিপুর জেল প্ল্যান, আলিপুর জেলের রেসিডেন্সি জেল আগেকার দিনে কেমন ছিল সেটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আর এখানে কিন্তু প্রত্যেকটা যে জিনিসটা তুলে ধরা হচ্ছে তার নাম কিন্তু এই তলায় কিন্তু লেখা আসছে। এখানে হলো অরবিন্দ জেলের সেল ছিল, অরবিন্দ স্যার যেটা ছিল সেই সেলটা কিন্তু তুলে ধরা হয়েছে কক্ষটা এই এখানটায়।
এটাই কিন্তু ভারতীয় সংগ্রামীদের কিন্তু ছবি পোস্টার সেটা কিন্তু তুলে ধরা হয়েছে এইখানটায়, এখানটা দেখতে পাচ্ছেন। এই কক্ষে কিন্তু আলিপুর জেলের প্রতিদ্বন্দ্বী, এই কক্ষে কিন্তু আলিপুর জেল বিপ্লবীদের গল্প ভিজুয়ালের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে দেখানো হবে। বন্ধুরা, আপনাদের প্রদর্শনী রুমটা কিন্তু আপনাদের টোটালটা ঘুরে দেখালাম। আপনারা এখানে আসুন, সব বিপ্লবী সংগ্রামীদের কিন্তু মানে ইতিহাস কিন্তু জানতে পারবেন। বন্ধুরা, একটা জিনিস বলে দিই যে শহীদ স্মৃতিস্তম্ভ, যে স্বাধীনতা সংগ্রামী ফাঁসির মঞ্চে বা অনুমানিক অত্যাচারে মারা গেছে তাদের মানে স্মৃতির উদ্দেশ্যে কিন্তু স্তম্ভটা কিন্তু তাদের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। আর একটা কথা বলে দিই যে ওয়াচ টাওয়ারের ঠিক সামনে কিন্তু এই সাইডটা কিন্তু ওয়াশরুম রয়েছে, আপনার এই সাইডটা। বন্ধুরা, আমার সামনে রয়েছে তাঁতকল। আগেকার দিনে যেরকম তাঁতকল বন্ধুরা মানে কীভাবে থাকতো সেটাই কিন্তু, সেই রুমটাই কিন্তু আপনাদের তুলে ধরবো। চলুন তাহলে, এটা হলো তাঁতকলের রুম। কক্ষে ঢোকার আগে কিন্তু লেখা আছে যে মানে ভারতবর্ষের ব্রিটিশ আমলে তাদের কয়েদিদের ওপরে যেরকম কঠোরভাবে পরিশ্রম করে তাঁতকলে মানে কাজ করানো হতো, সেটা কিন্তু পুরো ডিটেলস এখানটায় কিন্তু লেখা আছে। আর বন্ধুরা যেভাবে তাঁতকলের কাজ করতো সেটাই কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানটায় একদম সামনে। এখানে কিন্তু বসে বসে কাজ করছে। আর ওই সাইডে কিন্তু তাঁতকলের কয়েকটা মেশিন আছে, সেটা আপনাদের গিয়ে দেখাচ্ছি। মানে এই যে দেখুন, এখানে একজন কিন্তু পুলিশ ইংরেজ কিন্তু বন্দীদের সাথে কথা বলছে কীভাবে কাজ করতে হয়। এখানে কিন্তু অনেক তাৎকালের কিন্তু মেশিন আছে, কীভাবে বন্দীরা কাজ করতো সেটাই কিন্তু এখানটায় তুলে ধরা হয়েছে। আর ওখানটায় কিন্তু মূর্তির মাধ্যমে কিন্তু দেখানো হয়েছে। দেখুন এখানে কিন্তু বন্দীরা কিন্তু এখানে কাজ করতো। দেখুন কাপড় বুনছে একজন বন্দী এখানটায়। আর এখানে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে, কিন্তু মেশিনে অনেক জিনিসপত্র রয়েছে। আর এখানটা একজন বন্দী রয়েছে বসে, এখানে একজন কাজ করছে। হ্যালো বন্ধুরা, আপনাদের পুরো মিউজিয়ামটা ঘুরে দেখালাম। মানে মিউজিয়ামটা দেখার জন্য কিন্তু আপনারা হাতে 2 থেকে 3 ঘন্টা সময় নিয়ে আসবে। মিউজিয়ামটা অনেকটা বড়, অনেকটা কিছু দেখার আছে। আর ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর আজকের মতন ভিডিও এখানে শেষ, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।